আল্লাহ নবীকে যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষের এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1 লক্ষর উপরে মানুষ নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? আল্লাহ নবী মক্কার অলি গলি ঘুরে 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 দেখে কতদিন হয়ে গেল মক্কা জমিনে আসেনি। মাতৃভূমিকে ঘুরে ঘুরে দেখে আর চোখ দিয়ে পানি পড়তে লাগে। মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার নবী পাকের সুন্নাত। আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসে কাঁদে, চারিদিকে ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে নবী আমার দেখতে পায় একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে। ওই বুড়ি মাটা একটা ভারী পুটলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুটলিটা ভারী হয়ে যাওয়ার জন্য ওই মহিলা ভারী পুটলিটাকে নিয়ে যেতে পারছে না। আল্লাহ নবী ওই দিকে আগিয়ে গিয়ে ওই বয়স্ক মাটাকে বলে, মা কি ব্যাপার, আপনি এখানে ভরি পুটলিটা টানাটানি করছেন এবং মক্কার মানুষগুলো গেল কোথায়? এই কথা শুনে এই মহিলাটা আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে, কে বাবা, কখনো তো তোমাকে দেখিনি বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোথায় তোমার বাড়ি বাবা? এ বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যারা আমাদের প্রতিশোধ নিবার জন্যে, কেননা তাকে আমরা মক্কার মানুষ অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি, তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিলাম, কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম, জানে মারার জন্য ঘরখানা ঘিরে ফেলেছিলাম। সেই দিন চলে গিয়েছিল ইয়াসরিবে, আজ 1 লক্ষ লোক নিয়ে আসতেছে আমাদেরকে মারবে বলে। এ যুবকেরা, আমি জানতে চাই, জবান খুলে বলবে, আমার নবী মক্কায় মারতে আসছিল না আল্লাহর ঘর তওয়াফ করতে আসছিল? কোনটা? সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেসেজ ভুল গেছে না যায়নি? আল্লাহ নবী যখন ওই বুড়ি মহিলাকে বলল, মা মক্কা মানুষগুলো কোথায় গেল, মক্কা মানুষগুলোকে কেন দেখতে পাচ্ছি না? ওই মহিলা তখন বলতে লাগলো, বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে, যে মুহাম্মদকে আমরা এত কষ্ট দিয়েছি, যখন সে নামাজে বসে যেত তার পিছে পড়া দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিতাম, ওই মুহাম্মদকে এত কষ্ট দিয়েছি, রাস্তায় চলতো কাটা বিছিয়ে দিতাম, ওই মুহাম্মদ রাসূলকে এত কষ্ট দিয়েছি, রাস্তা দিয়ে হাঁটলে ওপর থেকে নোংরা তার গায়ে ফেলে দিতাম, নানান দিকে তাকে জ্বালিয়েছি, আজ মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে। আল্লাহ নবী বলতে লেগেছে, মা তাহলে মক্কার মানুষেরা কোথায় গেছে, কোথায় গেছে? ওই মহিলা বলতে লেগেছে, বাবা ছেলে, তুমিও চলে চলো বাবা, কেননা মুহাম্মদ 1 লক্ষর উপরে লোক নিয়ে আসছে, শুনেছি নাকি তারা বড় জুলুম করে, অত্যাচার করে। শুনেছি, কথা শুনছেন? শুনেছি। আজকেও যারা এসব হই হই করছে, জিজ্ঞেস করুন, আপনি নিজের চোখে পড়েছেন হুজুরের জীবনী, আমার রাসূলুল্লাহ জীবনী পড়েছেন না? শুনেছি, শুনেছি, শুনেছি। আল্লাহ নবী ওই বুড়ি মহিলাকে বললেন, মা তারা কোথায় গেছে? মা ওই যে পাহাড় দেখছো বাবা, একটা দূরে পাহাড় দেখালো, ওই পাহাড়ের পাদদেশে তারা লুকিয়ে রয়েছে। বাবারে, আমি মহিলাও যেতে চাইছি, কিন্তু এই পুটলিটাকে ছেড়ে যেতে পারছি না, কেন এতে অনেক দামি দামি আমার সম্পদ রয়েছে। আল্লাহ নবী বললেন, মা রে,
আপনার কি কোনো আত্মীয় স্বজন নাই বা সন্তানও নাই? ওই মহিলা বললেন, বাবা আমার চারটে ছেলে আছে, সবাই পালিয়ে গেছে, কেউ মাকে দেখেনি। হায় রে দুনিয়ার মানুষ, আমার রাসূলুল্লাহকে চিনতে পারলে না। আমার নবী পাক এমন শিক্ষা দিয়েছে, আমরা সন্তানেরা নিজেদের জান দিয়া পছন্দ করি, মায়ের কষ্ট কখনো বরদাস্ত করি না। আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করলেন। কেন? মহিলা ভুল শুনে রেখেছে আমার নবী সম্বন্ধে, যদি বলে দেয় আমি মুহাম্মদ, মহিলা মানুষ ভয় খেয়ে যেতে পারে, একা পড়ে গেছে। রাসূল নিজের পরিচয়কে গোপন করলেন। মহিলা জিজ্ঞেস করছে, বাবা তোর পরিচয় দে। আল্লাহ নবী বলছেন, মা আপনি আমাকে আপনার সন্তান মনে করতে পারেন। বাহা, বলুন সুবহানাল্লাহ। অথচ তার গলায় 3টে মূর্তির রয়েছে, লাত, উজ্জা, হবল। তারা তখন এই সব উপাসনা করত। তার গলায় 3টে পাথরের মূর্তি রয়েছে। তাকে রাসূল বলছে, তুমি মনে করেন আমি আপনার সন্তান হই? আকীদা দেখুন, আমার রাসূলের আদর্শ দেখুন। হ্যাঁ, লোক তো অনেক কিছু বলবে। আল্লাহ নবী বললেন, মা আমাকে একটা মুসাফির মনে করতে পারেন, আপনি যদি ইজাজত দেন আপনার পুটলি কি আমি নিয়ে যেতে পারি, পৌঁছে দেবো? মহিলা বলল, বাবা ভারী পুটলি, তোর কষ্ট হবে না? মা যদি ইজাজত দেন, সন্তান মনে করেন, আমি আপনার পুটলি বইব। আল্লাহ নবী ইজাজত দিলেন। মহিলার পুটলি রাসূলুল্লাহ দোনো জাহানের সুলতান, যাকে না সৃষ্টি করলে কিছুই হতো না, সেই নূর নবী একটা অমুসলিম মূর্তি পূজারী ঘরের মহিলার পুটলি মাথায় তুলছে। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পুরো পৃথিবী যদি আমার দুশ্মন হয়ে যায়, ওটা আমার দেখা বা বোঝার বিষয় নয়। আমার বিষয় হলো আমার আল্লাহ ও রাসূলকে রাজি করা। যুবকেরা, সূর্য যখন আকাশে ওঠে, শুধু মুসলমানদের আলো দিবার জন্য আল্লাহ তোলে না, মানুষ জাতির জন্য তোলে। যখন পানি পান করার জন্য যে পানি হয়েছে, ওই পানি আল্লাহ বানিয়েছে শুধু মুসলমানদের জন্য নয়, মানুষের জন্য। ঠিক আকাশের পানি যখন বর্ষণ হয়, শুধু মুসলমানের জন্য নয়, মানুষের জন্য দেয়। আমার আল্লাহ যখন সবাইকে আলো দেয়, সবাইকে খাওয়ায়, আমি কেউ আলো কেড়ে লিবার, ওর খানাকে কেড়ে লিবার, আমার কেড়ে লিবার কোন অধিকার আল্লাহ দেয়নি। তবে আমার আল্লাহ বলেছে, তোকে আমি আলেম বানালাম, তুই আমার বাণী আমভাবে প্রচার করে যা। যার নসিব ভালো হবে সে নেবে, যার নসিব ভালো হবে না নেবে না। তোর দায়িত্ব প্রচার করে যাওয়াতেই প্রচার করে দে। আমি প্রচার করতে এসেছি। পৃথিবীর বুকে হাজারো ধর্ম আছে, কারো পক্ষে বিপক্ষে কথা বলতে আমি আসিনি। আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কথা বলতে এসেছি। আর ইসলামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে আল্লাহ মানুষ জাতির জন্য মডেল বানিয়েছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মহিলার পুটলিটা মাথায় তুলে নিল। ওই মহিলা পাহাড়ে উঠতে লেগেছে, নবী আমার পিছনে যেতে লেগেছে। কিছুটা উঠার পরে বয়স্ক মা আমার আর হাঁটতে পারেনি, বসে পড়েছে একটা উঁচু পাথরেতে। আল্লাহ নবী ওই মহিলা বলে, বাবা রে, ভারী পুটলিটা তুই নামিয়ে দে বাবা, আর তোর নাম পরিচয়টাও দিলিনি বাবা। তো বাবা ছেলে যখন বলেছি, বাবা ছেলে পুটলিটা তুই নামিয়ে দে, ওই ভারী পুটলি নিয়ে তোর দাঁড়িয়ে থাকতে হবে না। রহমতের নবী রাহমাতাল লিল আলামিন বলেছিলেন, মা আমার কোনো অসুবিধা হয় না, আমি আপনাকে আপনার প্রতিবেশীর কাছে পৌঁছে দেবো, আপনি বসুন, একটু রেস্ট নিন, আবার হাঁটা শুরু করবেন। এই কথা হওয়ার পরে ওই মহিলা মুখ দিয়ে বিড়বিড় করে আর বলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক, মুহাম্মাদের হাত পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের মুখ পুড়ে যাক,
আমার নবী পাককে নানান ভাষায় ওই মহিলা গালি দিতে লেগেছে। রহমতের নবী, দয়ার নবী মহিলার পিছনে চোখ ভরা পানি নিয়ে কাঁদে আর দাঁড়িয়ে থাকে, আল্লাহ আমি মুহাম্মদ এদেরকে কষ্ট দিইনি, কিন্তু এরা আমাকে ভুল বুঝেছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। যে নবী তার পুটলি বইছে সেই নবীকেই গালি দিচ্ছে। শুনছেন তো? আমার নবী কি পুটলিটা মহিলার ঘাড়ে ফেলেতে পালিয়ে গেছে? তুমি আমি হলে কি করতাম? এটাই তো করতাম, ধৈর্য হারা হয়ে যেতাম। আহা, এই ধৈর্য ধরার নামই তো ইসলাম। এটাই তো নবী ট্রেনিং দিয়ে গেছে। ওই মানুষটা জানে না, ও জানে না আমি কে, ওকে ভুল বুঝানো হয়েছে। আজকে আমার দেশে যারা ইসলাম নিয়ে, মসজিদ নিয়ে নানা রকম মিথ্যা প্রচার চালাচ্ছে, এরাও জানে না ইসলাম কি, মসজিদ কি, কোরআন কি, দিন কি, এরা জানে না। এই বাবু, তুমি এতক্ষণ পরে সব মোবাইলে বসে গেলে, কথা বুঝে আসছে? এরা জানে না, এদেরকে জানাতে হবে। এরা ভুল বুঝে আমাদের উপরে আঘাত করছে। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, পাশাপাশি আমাদের ঘরেও দিন ইসলামের উপরে পূর্ণাঙ্গভাবে চলার তৌফিক দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এইভাবে মহিলার বুকে আগিয়ে নিয়ে যায়। কিছুটা দূর যায় আর মহিলাটা বসে আর বিড়বিড় করে আমার নবী পাকের বিরুদ্ধে গালিগালাজ করতে থাকে। আল্লাহ নবী এইভাবে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখন পাহাড়ের একদম চূড়াতে মহিলা উঠেছে, এবার ওই দিকে নামতে লাগবে। ওই সময় পাহাড়ের মধ্যে যারা লুকিয়ে ছিল, তারা ওই পাদদেশে যারা ছিল, তারা মহিলাকে ডেকে আওয়াজ দিতে লেগেছে, ওই তো আমাদের সেই বয়স্ক মাটা আসছে। আমরা মনে করেছিলাম তাকে হয়তো মেরে দেওয়া হয়েছে, কিন্তু না, ফিরে আসতে লেগেছে। আমার নবী পাক একটু রুকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। এই মহিলা গিয়ে তার কাফিলার কাছে গেল। আল্লাহ নবী এখনো পাহাড়ের চূড়াতে ওঠেনি, আমার নবী পাককে এখনো দেখা যায়নি। ওই মহিলা যখন আগিয়ে গেছে, তার চারটে বাচ্চা গিয়ে এসেছে। ওই মহিলা বলতে লেগেছে, তোরা আমাকে মা বলে ডাকবি না, কেননা একটা সন্তান আমি পেয়েছি, এত সুন্দর আখলাক, কি আদর্শ তার, কি সুন্দর দেখতে বাচ্চাটাকে, এতটা রাস্তা আমার বাড়ি পুকিয়ে নিয়ে এসেছে, একবারও বিরক্ত বোধ করে না। কোথায় সে আমার নবী পাকের নানান তারিফ ওই মহিলাটা করে। ওই দেখো আসতেছে, যখন পাহাড়ের দিকে মুখটা তুলে দেখায়, এবারে আমার রাসূলুল্লাহ পাহাড়ে উঠছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীর চেহারা মোবারক খানা যখন দেখতে পেল, ওদের মধ্যে যারা সর্দার ছিল, দলের লিডার ছিল, নেতা ছিল, তারা বলতে লেগেছে, মারে কাকে তুমি সাথে করে নিয়ে আসতে লেগেছ? এটাই তো সেই মুহাম্মদ যার জন্য তো আমরা পালিয়ে এলাম। ওই মহিলা বলল, বাবা এটাই যদি মুহাম্মদ হতে পারে, তাহলে আমি মহিলা জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোরা আমাকে ধোঁকা দিয়েছিস, এই মুহাম্মাদের উপরে আমি মহিলা ঈমানের কলিমা পড়ে নিলাম। আরো জোরে বলুন সুবহান। কেন আমি পুরো রাস্তা এলাম, সে একা এসেছে মক্কায়, সে আমাদেরকে মারতে আসে না। আর এটাই যদি মুহাম্মদ হয়, এত গালিগালাজ করলাম, এত কিছু বললাম, একবারও কোনো প্রোটেস্ট করলো না, একবার উফাও করলো না যে মা না জানে কেন গাল দিচ্ছে, এটাও বললো না। অতএব এটাই যদি মুহাম্মদ হয়, বেশাক ইনার মতো মানুষ আমাদের মধ্যে কেউ নাই। অতএব ইনি আমার লিডার, আজ থেকে ইনাকে কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই মহিলা পড়েছে তা নয়, তাদের মধ্যে সর্দাররা ছাড়া বাকি যত সাধারণ মানুষ ছিল, তারা সব কলেমা সেদিন পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই একটাই জিনিস তো, লুটে পুটে খাওয়া। সর্দার সব সময় চাইবে মানুষকে বোকা বানিয়ে লুটা কি করে যায়, আর ইসলাম লুটার বিরুদ্ধে। আমার নবী কত কষ্ট করে ইসলামকে প্রচার করেছে।
পৃথিবী জমিনে কারো ক্ষমতা নাই আল্লাহ নবী দিনকে মিটিয়ে দিতে পারবে, কেননা এই দিনের হিফাজত আল্লাহ নিজে নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমার কোরআনকে মিটিয়ে দিতে পারে, কেন এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা নাই আল্লাহ নবীর শান মর্যাদাকে খাটো করতে পারবে, কেননা আমার আল্লাহ স্বয়ং তিনি নবী পাকের শান মর্যাদা এখনো বাড়াচ্ছে। যুবকেরা, তরুণীরা, বাপেরা, তথাপিও আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে মানি, রাসূলুল্লাহকে মানি। কেমন মানলাম তুমি আমি? এটা তো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। কেন নবী আমার কত কষ্ট করে এই পৃথিবীর জমিনে মায়েদের সম্মান দিয়েছে। ১,৫০০ বছর আগে মা গুলোকে ছেলেরাই হত্যা করে দিত। ১,৫০০ বছর আগে বাপগুলোকে ছেলেরাই হত্যা করে ফেলত। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে এসে জানিয়ে দিল, এ মানুষেরা, তোমরা তোমাদের মায়ের উপরে জুলুম করো না, তোমরা তোমাদের বাপের উপরে জুলুম করো না, কারণ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এ বাবা ছেলেরা, তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। তাহলে মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত। যে জান্নাতের জন্য সবাই পাগল, সেই জান্নাতকে ইসলাম রাসূল মায়ের পায়ের তলায় দিয়েছে। শুনছেন তো নাকি? আর বাপকে আল্লাহ রাসূল জান্নাতের দরজা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে নারাজ করে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কেউ যদি মাকে নারাজ করে সে জাহান্নামী হয়ে যাবে। ইসলাম মা বাপের সম্মান দিল। এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছিল, আল্লাহ নবী এসে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, নারী অশুভ জিনিস নয়, তাদেরকে বাঁচতে দাও, তাদেরকে মেরে দিও না, পুঁতে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক একটা নারী হলো এক একটা জান্নাত। এ দুনিয়ার মানুষেরা যার ঘরে প্রথম নারী সন্তান হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাপকে আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে যখন লেবার গরিবদের উপরে জুলুম হতো, ধনীরা কাজ করি অর্থ দিত না, আল্লাহ নবী এসে জানিয়ে দিল, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন তোমার কাজ কোনো মানুষ করে দেবে, তার খায়ের খাম শুকোবার আগে তার পারিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এইভাবে নবী আমার দুনিয়া জমিনে খোদার্তদের পক্ষে, গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে, নারীদের পক্ষে, এতিম বিধবাদের পক্ষে এক কথায় নবী আমার পৃথিবীর জমিনে জালিম অত্যাচারীদের বিপক্ষে দাঁড়িয়ে এই পৃথিবীর জমিনে না ইনসাফ সাম্য প্রতিষ্ঠিত করেছে। এই যুবকের এক রাসূলুল্লাহ এই কাজ করতে গিয়ে কতটা কষ্ট হয়েছে জানো? আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়েছে, আল্লাহ নবী যখন সিজদায় মাথাটা দিয়েছে, নবী পাকের পিঠ মুবারকের উপরে জালিম অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই দুর্গন্ধময় পচা দুম্বার ভুঁড়ি নিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে চোখের পানি ফেলে রাব্বি রাব্বি করে আওয়াজ তুলেছে। এ যুবকের আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি এসে আব্বার পিঠ থেকে দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। নবী আমার তখন মাথা তুলতে পারতেন, এত কষ্ট করেছে নবী আমার। সেই নবীর উম্মত হয়ে নবীর দিন
দিনকে আজকে চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে। তোমার আমার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলো, আছে না? সেই দায়িত্ব পালন করো। ধর্মকে বাঁচাতে গেলে আমার নবীর সুন্নতে জীবনটা আপনি গড়ুন, ব্যাস ধর্ম কামিয়াব থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে দেখা হলে সালাম দেবেন, ভালোবাসবেন, পিয়ার করবেন, একে অপরের খোঁজ খবর নেবেন, হালাল ইনকাম করবেন, কাউকে মালে কম দেবেন না, কাউকে ধোকা দেবেন না, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, মা বাপকে ভালোবাসবেন। পাড়া প্রতিবেশী যদি অন্য ধর্মের লোক থাকে তাকেও ভালোবাসুন, সে বিপদে থাকলে তার পাশে দাঁড়ান, তাদের মধ্যে কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খানা খাওয়ান, পিয়ার করুন, সহযোগিতা করুন। এগুলো হলো ধর্ম। এসব বাঁচাতে গেলে ছুরি তরোয়াল বোম রাখবেন না, এসব লাগবে না, আমাদের অন্য কারো লাগতে পারে, শুনছেন তো না? তাই বলবো ভালো মানুষ, ভালো মানুষ আপনার আছেন, সবাই আশ্রয় পায়, সবাই যেন নিরাপদে থাকে। আমার নবীর সুন্নতে জীবন গড়ুন, ব্যাস এটাই। আল্লাহ নবীর আখলাক চরিত্র কেমন ছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা জমিন থেকে আসরিফে চলে গেলেন, আমার নবী পাককে মক্কার অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মানুষেরা আমার নবী পাককে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবী পাকের কি অপরাধ ছিল? আমার নবী পাকের কোনো অপরাধ নয়। নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল গরিবকে লুটে রেখেছিল, নবী আমার অসহায়ের পক্ষে দাঁড়িয়েছিল। আবু জেহেল মানুষের উপরে জুলুম করত, নবী আমার নারীদের অধিকারের জন্য কথা বলেছিল। আবু জেহেল নারীদেরকে শোষণ করত, ভোগ করত। এক কথায় নবী আমার ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছিল। আবু জেহেল দেখলো রাসূলুল্লাহর দিকে মানুষ বাড়তে লেগেছে, এ আমার নবী পাকের বিরুদ্ধে লেগেছিল। আমার নবী নামাজ পড়লে 75 বার করে চাপিয়ে দিত। আমার নবী পাককে মেরে দিবার জন্য গোপন কুয়া করেছিল, যাতে করে আমার নবী পাক ওই কুয়াতে পড়ে আর ইরা মাটি চাপা দিয়ে দেবে। কিন্তু আবু জেহেল নিজেই ওই কুয়ার মধ্যে পড়ে যায়। সবাই তুলতে চাইছে, রশি দিচ্ছে, সেই কম পড়ে যায়। যত রশি দেয় কম পড়ে যায়, একটুখানি কি কতটা কম পড়ে, একটুখানি কম পড়ে যায়। মুরব্বী শুনছে খুব ভালো করে, যত দড়ি দেয় কম পড়ে যায়। লাস্ট আবু জেহেল বুঝতে পারলো এ মুহাম্মদ রাসূল ছাড়া সম্ভব নয়। ডাকো, আমার নবীকে ডাকা হলো। আমার নবীকে আবু জেহেল কুয়ার ভেতর থেকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, আমি নিজেই পড়ে গেলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোলো, আমি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি হাত বেড়েছিল নাকি? আল্লাহ নবীর কি হাত বাড়লো না? আল্লাহ জমিনকে বললে আমার হাবিবের কাছে তুলে দে আবু জেহেলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল তুলে নিলেন। বেরিয়ে পরে আবু জেহেল কি বলেছিল? মুহাম্মদ তুমি বড় জাদুঘর। বলুন নাউজুবিল্লাহ। সেদিন আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে কেন লেগেছিল, এটা যদি আপনারা বুঝতে পেরে যান, আজকের আবু জেহেল গুলো কেন ইসলাম মসজিদ মাদ্রাসার পিছনে লেগেছে বুঝতে পারবেন। আমার নবীর নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কাছে দলে দলে আবু জেহেলের লোকেরা আমার নবীর দিকে আসছে। আজ আবু জেহেল বলতে দেখে মানুষ সরে সরে আমার নবীর ইসলামের দিকে আসছে। এই আমেরিকাতে হোক, ব্রিটেন হোক, জাপান হোক, ফ্রান্স হোক, আর আমার ভারতবর্ষে হোক, সবাই আমার ইসলামকে গালি দিচ্ছে।
আমার ইসলামের পিছনে লেগে গেছে, আমার ইসলামে মিডিয়ায় মিথ্যা মিথ্যা প্রচার চলছে, ওদেরই রাখা মুনাফিক বক্তা গুলো এখন তারা ফোঁস তুলতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই তো নবী আমার জানিয়ে দিলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানোটা বড় কষ্ট হয়ে যাবে। একদিকে জানের উপরে হামলা, আর একদিকে ঈমানের উপরে হামলা। এই দুইয়ের মধ্যে থেকে দাঁড়িয়ে তোমাকে আমাকে এই দুনিয়ার জমিন থেকে বেরিয়ে যেতে হবে, তবেই তো তুমি আমি কামিয়াবি হতে পারবো। তবে এই জায়গা থেকে বেরোবার জন্য সব থেকে উত্তম সহজ রাস্তা হলো নিজের জানের থেকে বেশি আল্লাহ ও নবীকে মুহাব্বত করো। যাদের হৃদয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত আছে, পৃথিবীর কোন শক্তি তাদের মিটাতে পারবে না। কখনো পারবে? আল্লাহ নবীকে একজন মহিলা ভালোবেসেছিলেন, সাহাবিয়া। আল্লাহ নবী হকের জন্য, ইসলামের জন্য মাল চাইলেন, সাহায্য চাইলেন, দাও কে কে আছো। সবাই যার যা সমর্থন আছে দিচ্ছে। এক মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, কোলের বাচ্চা নিয়ে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নেই, আমি বড় গরিব, লোকের বাড়ি কোনো রকম খাটি, যতটুকু হয় পেট চলে, খাবার দেয় খায়, তো ইসলামের জন্য মাল নিচ্ছেন, তা আমি কি দেব? হুজুর আমার এই বাচ্চাটাকে দিতে এসছে, আপনি বাচ্চাটাকে নিয়ে নেন। আল্লাহ নবী বললেন, মারে এইটুকু বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি করব? ওই মহিলা বললেন, হুজুর এই বাচ্চাটাকে আপনি ঢাল বানাবেন, যখন তীর আসবে আপনার দিকে আপনি বাচ্চাটাকে ধরবেন, আপনাকে না লেগে বাচ্চাটাকে লাগবে। কিয়ামতের দিন আমি মা বলবো, আল্লাহ আমি কিছু করতে পেরেছি কি জানি না, আপনার হাবিবের ভালোবাসায় 10 মাস 10 দিন ধরা বুকের বাচ্চাকে ঢাল বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর সুন্নতে একটু জীবনটা করতে বলছি, করতে পারছি না। কিচ্ছু করতে হবে না, শুধু ভালো মুসলমান হয়ে যান, খারাপ নেবেন না, শুধু ভালো মুসলমান হয়ে যান। আপনার কথা, আপনার হাত, আপনার ব্যবহার দ্বারা আপনার পাড়া প্রতিবেশী কেউ না কষ্ট পায়। তাতে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যেই প্রতিবেশী থাকুক না তারপর কষ্ট না পায়। কারো ধর্মের বিষয়ে আঘাত দেবেন না, কারো ধর্মীয় উৎসবে যে হুড়োহুড়িও করবেন না। আপনি আপনার ধর্ম, আপনার উৎসব নিয়ে থাকুন, বাকি জায়গায় মানুষ হিসেবে সব মিলেমিশে থাকুন। আপনার এই আদর্শে, আপনার এই আখলাকে, আপনার এই ব্যবহারে আপনার দুশ্মন আপনার বন্ধু হতে বাধ্য হবে। ইতিহাস তো এটাই বলছে, ইতিহাস তো এটাই বলছে। ভালো মানুষ আমার নবীর আখলাক তৈরি করে। আল্লাহ নবীকে যে আবু জেহেল এত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে যে আবু জেহেল এত অত্যাচার করেছে, আল্লাহ নবীকে যে মক্কার মানুষের এত জুলুম করেছে, আল্লাহ নবী একদিন 1 লক্ষর উপরে মানুষ নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসতেছিল। নবী আমার আস্তে আস্তে কাবায় আসার বেশ কয়েক মাইল আগে সাহাবা হুজুরদেরকে লক্ষ্য করে বললেন, দাঁড়াও বাবা সাহাবারা, কেন আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে একা যাব? 1 লক্ষর উপরে মানুষ আছে। আল্লাহ নবী আদর্শ দেখুন, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, দাঁড়াও বাবা। সাহাবা হুজুররা বলেন, কেন? বলেন আমি মক্কায় একা যাব। সাহাবা হুজুররা বলছেন, হুজুর আপনি মক্কায় যদি একা যান, মক্কায় হাজার হাজার দুশমন রয়েছে আপনার, যারা আপনাকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল, আপনি হিজরত করে মদিনায় গেছেন, আপনি মক্কায় একা গেলে তারা তো ক্ষতি করবে। আল্লাহ নবী বলছে, শোনো বাবা, আমি মুহাম্মদ রাসূল কাউকে কষ্ট দিতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বড় ভয় হচ্ছে, আমার পিছনে 1 লক্ষ লোক রয়েছে, আর সব যুবক সাহাবা, শুনছেন তো? 1 লক্ষ। একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো নাকি? একটা ইমানদার কত পাওয়ার রাখে জানেন তো? খাজা গরিবে নওয়াজে একা কত পাওয়ার ছিল জানেন? আমার রাসূল বললেন, শোনো বাবা,
তোমরা আমার সাথে যাবে, আল্লাহর ঘর তওয়াফ করতে এসেছি আমরা। কিন্তু মুনাফিকরা গিয়ে মক্কার মানুষকে বলবে, মুহাম্মদ তোদের প্রতিশোধ নিবার জন্য 1 লক্ষের উপরে লোক নিয়ে আসছে। তারা আমাকে তাড়িয়েছে, তারা আমার মেরে দাঁত ভেঙে দিয়েছে, তারা আমাকে কাবার জমিনে রক্তাক্ত করেছে, তারা আমাকে পাহাড়ে বন্দি রেখেছিল, আমি মাসকে মাস পাহাড়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছি। তাদেরকে যখন যে বলবে মুহাম্মদ প্রতিশোধ নিবার জন্য 1 লক্ষ লোক নিয়ে আসছে, আহা, মক্কার মানুষগুলো কত কষ্ট পাবে, ছুটোছুটি করবে, ইদিক ওদিক পালাবে, কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ চাই না তারা এই ভুল মেসেজে কষ্ট পাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাকে বলে বুঝছেন তো? হ্যাঁ, আর এটাও শুনে রাখেন, এটা শোনার পরে এটাও শুনতে হবে, যদি কেউ আপনার উপরে হামলা করে জান বাঁচাবার জন্য লড়াই করা ইসলামে ফরজ। এটাও শুনে রাখেন, না এক গালে মেরেছে বলে আর এক গাল বেরিয়ে দেবেন, এর নাম ইসলাম নয়। তাহলে ও বদমাইশ সবাইকে মেরেই বেড়াবে, শুনছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু কারোর উপরে আগ বেরিয়ে জুলুম করো না, কাউকে অত্যাচার করো না, কাউকে কষ্ট দিও না আগ বেরিয়ে। আহা, আমার দয়ার নবী সাহাবা হুজুরদের রেখে দিয়ে একা রওনা দিলেন, গিয়ে দেখছে পুরো মক্কা ফাঁকা। আল্লাহ নবী মক্কার অলি গলি ঘুরে 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 দেখে, কতদিন হয়ে গেল মক্কা জমিনে আসেনি, মাতৃভূমিকে ঘুরে ঘুরে দেখে আর চোখ দিয়ে পানি পড়তে লাগে। মাতৃভূমিকে ভালোবাসা, এটা আমার নবী পাকের সুন্নাত। এ ভারতের মুসলমান, তোমার আমার মাতৃভূমি হলো ভারতবর্ষ। এই দেশকে ভালোবাসা, এই দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এই দেশের ভেতরে যারা গাদ্দার আছে দেশকে বিক্রি করে দিচ্ছে, ওই গাদ্দারদের হাত থেকে দেশকে হেফাজত করা, এটা তোমার আমার দায়িত্ব, ইমানি দায়িত্ব। তাই আসুন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী মাতৃভূমিকে ভালোবেসে কাঁদে, চারিদিকে ঘুরে ঘুরে দেখে। দেখতে দেখতে নবী আমার দেখতে পায় একটা বুড়ি মহিলাকে দেখতে পেয়েছে। ওই বুড়ি মাটা একটা ভারী পুটলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুটলিটা ভারী হয়ে যাওয়ার জন্য ওই মহিলা ভারী পুটলিটাকে নিয়ে যেতে পারছে না। আল্লাহ নবী ওই দিকে আগিয়ে গিয়ে ওই বয়স্ক মাটাকে বলে, মা কি ব্যাপার, আপনি এখানে এই ভরি পুটলিটা টানাটানি করছেন, এবং মক্কার মানুষগুলো গেল কোথায়? এই কথা শুনে এই মহিলাটা আমার নবী পাকের দিকে তাকিয়ে বলে, হে বাবা, কখনো তো তোমাকে দেখিনি বাবা, এত সুন্দর তোমাকে দেখতে, কোথায় তোমার বাড়ি বাবা? এ বাবা ছেলে, তুমি কি জানো না ওই মুহাম্মদ 1 লক্ষ লোক নিয়ে আসছে যারা আমাদের প্রতিশোধ নিবার জন্যে, কেননা তাকে আমরা মক্কার মানুষ অনেক মেরেছি, অনেক কষ্ট দিয়েছি, তাইফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিলাম, কাবার জমিনে মেরে রক্তাক্ত করে দিয়েছিলাম, জানে মারার জন্য ঘরখানা ঘিরে ফেলেছিলাম। সেই দিন চলে গিয়ে চলে আসবে, আজ 1 লক্ষ লোক নিয়ে আসতেছে আমাদেরকে মারবে বলে। এ যুবকেরা, আমি জানতে চাই, জবান খুলে বলবে, আমার নবী মক্কায় মারতে আসছিল না আল্লাহর ঘর তওয়াফ করতে আসছিল? কোনটা? সবাইকে জিজ্ঞেস করলাম, কিন্তু মেসেজ ভুল গেছে না যায়নি? আজকে সবচেয়ে আফসোস, মিডিয়া যাদের উপরে মানুষের কত বিশ্বাস ছিল, এরা সত্য কথা বলে, একদম জ্যান্ত মাছে পোকা ফেলা টাইপের মতো কথা বলছে। তারপরে আর একজন রয়েছে শুধু ছুটি করে, কখনো ইমাতে, কখনো উমাতে, কখনো সীমাতে, কখনো উমাতে। ও তো দিন রাত কি বলছো, নিজেই পরে খুঁজে কি বলিরা বলে ভুলে গেছি, ওর খেয়ালই নেই। ভুল বুঝুনি আমার যুবকরা, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, পুরো পৃথিবীর চ্যালেঞ্জ। এমন কোন সন্তান এই পৃথিবীতে তার মা পয়দা দিতে পারেনি, জন্ম দিতে পারেনি যে কোরআন, নবী, আল্লাহর দ্বীনকে মিটাতে পারবে, এমন কেউ নাই। হ্যাঁ,
আমাদেরকে মেরেছে এর আগেও, আজও মারবে, কালো মারবে, এটা নতুন কিছু নয়। যুগে যুগে আমাদেরকে অনেকেই মেরেছে, অনেকেই মেরেছে। ইতিহাস বলছে চেঙ্গিস খান 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে। কত? 1 কোটির উপরে মুসলমানকে কেটেছে। তাদের রক্তেতে দাজলা নদীখানা লাল হয়ে গেছিল মুসলমানের রক্তে, এত মেরেছিল। 1 লক্ষের উপরে হাফেজ আলেমদের ঘরে কতল করেছে চেঙ্গিস খান। কেন? টার্গেট ইসলাম মুছে দেব। কিন্তু মাথা মুটা জানে না ইসলাম কোন আলেম উলামা মুসলমানের উপর নির্ভর নয়, ইসলাম স্বয়ং আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেঙ্গিস খানেরই বংশের একটা ছেলেকে আল্লাহ ইমানের কলেমাও পড়ালো এবং রাজগদিও দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? গল্প বলছিনি বাপ, গল্প বলছিনি। আল্লাহ আমার নবীকে মাপকাঠি করেছে। তাহলে এই সম্বন্ধে বলে দিয়ে একটু শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই সেও আমার নবীর হাতে হাত দিয়েছে। এ যুবক মন দিয়ে শোনো, কেন ঈমানটা যদি বাঁচাতে পারো আল্লাহ সাহায্য অবশ্যই তুমি পেয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে আমার নবীকে কেদা করে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে আমার নবীকে কেদা করে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হযরত আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে, হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। আর এই জিহাদ শব্দটা আজকে মিসইউজ হচ্ছে, শুনছেন না? কিছু জানোয়াররা দেখবেন বলবেন জিহাদি জিহাদি করে, এগুলো মানবরূপী পশু। জিহাদ শব্দটার মানে কি? সব থেকে বড় জিহাদ হলো নিজেকে সমস্ত অন্যায় খারাপ থেকে বাঁচিয়ে রাখা। জিহাদ শব্দের মানে হলো চেষ্টা করা। কি থেকে চেষ্টা করা? সমস্ত অন্যায়, সমস্ত বুরাই, সমস্ত খারাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এর নাম হলো জিহাদ। কথা বুঝে আসছে?